আমরা অনেক কষ্ট আছি। ভয়াবহ বন্যায় বিপর্যস্ত চট্টগ্রাম। চারদিকে শুধু পানি আর মানুষের বাঁচার আকুতি। ঘরবাড়ি, রাস্তাঘাট, ফসলের মাঠ, দোকানপাট সব তলিয়ে গেছে। প্রায় 10 লাখ মানুষ আজ পানিবন্দী। গণমাধ্যমের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত প্রায় 40 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এটি কোনো সিনেমার দৃশ্য নয়, এটি আজকের চট্টগ্রামের করুণ বাস্তবতা। ঘরে ঘরে পানি, খাবার নেই, বিশুদ্ধ পানি নেই, চুলা ধরানোর সুযোগ নেই। শিশুরা ক্ষুধার যন্ত্রণায় কাঁদছে, বৃদ্ধরা না খেয়ে কষ্ট সহ্য করছেন। অনেক মা বাবা জানেন না আজ তাদের সন্তানকে কি খাওয়াবেন। নির্ঘুম রাত দিন পার করছেন তারা। প্রলয়ঙ্করী বন্যায় অনিশ্চয়তায় জীবন কাটছে তাদের। বন্যা পরিস্থিতি আরও অবনতির শঙ্কা করছেন আবহাওয়াবিদরা। এই বন্যায় অনেকের সারা জীবনের সঞ্চয় শেষ হয়ে গেছে। ঘরবাড়ি, দোকানপাট, আসবাবপত্র, ফসল সব পানিতে ভেসে গেছে। অনেকেই কাজ হারিয়েছেন, কারো হাতে টাকা থাকলেও বাজারে খাবার নেই। আবার যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় দুর্গম এলাকায় প্রয়োজনীয় খাবার ও ওষুধও পৌঁছাতে পারছে না। বিভিন্ন সময়ে দেশের দুর্যোগে সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন আজ তারাই একটি শুকনো খাবারের প্যাকেটের আশায় আপনার আমার দিকে তাকিয়ে আছেন। অতীতে সিলেট ও নোয়াখালীর বন্যায় পারি ফাউন্ডেশন আপনাদের সহযোগিতায় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছিল। সেই একই মানবিক দায়িত্ব নিয়ে এবারও আমরা চট্টগ্রামের মানুষের পাশে দাঁড়াতে চাই। এই ত্রাণ কার্যক্রমে আমাদের সঙ্গে থাকবেন চট্টগ্রামের স্থানীয় বাসিন্দা, পারি ফাউন্ডেশনের উপদেষ্টা, জাতীয় দলের ক্রিকেটার ইয়াসির রাব্বির বাবা শওকত আলী চৌধুরী, চাচা শহীদুল্লাহ কায়সার এবং ইঞ্জিনিয়ার সাজ্জাদ। অতীতের অভিজ্ঞতা আর স্থানীয় স্বেচ্ছাসেবকদের সহযোগিতায় আমরা দুর্গম এলাকাগুলোতে পৌঁছে সরাসরি অসহায় মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়ার চেষ্টা করব। আপনার সামান্য সহযোগিতাই হয়তো একজন বন্যার্ত মানুষের মুখে একবেলার খাবার তুলে দিতে পারে, হয়তো বাঁচিয়ে দিতে পারে একটি জীবন, ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের মুখের হাসি। আপনাদের পাঠানো প্রতিটি অনুদান শতভাগ স্বচ্ছতার সঙ্গে সরাসরি বন্যা দুর্গত মানুষের হাতে পৌঁছে দেয়া হবে। আসুন আমরা সবাই মিলে চট্টগ্রামের বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াই, কারণ দুর্যোগের এই সময়ে মানুষের সবচেয়ে বড় শক্তি মানুষই।